ফাইট যখন করতেই, দ্যাট ইজ নট দ্য ওয়ে। ওয়াই নট ফেস টু ফেস? বাড়িতে মুখে বসে থাকতে হবে? আজকে অফিসে কি বাড়াবাড়িটা হবে তুমি বুঝতে পারছো না কেন? দাদা তো বলেছেন সবাই ওয়েট করে থাক। ওয়েট করা মানে তুমি বুঝতে পারছো? সবাই বৌদিকে ওয়েলকাম জানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে, আর দাদা সেটা জানে। আহারে, তাতে কি হয়েছে? ওই কথায় আছে না, হাতি চলে বাজার আর কুকুর চেঁচায় হাজার। তুমি যা, তুমি ঠিক তাই থাকবে। এরপর যখন শ্রিয়া ওই অফিসের কর্মচারীদের লাঠি ঝাঁটাটা খাবে না, তখন অফিসে বসে মজাটা কে লুটবে? তুমি। আচ্ছা, আপনি এত অবুঝের মতো কথা বলছেন কেন বলুন তো? কবে কি হবে না হবে সেসব ভেবে আমি অফিসে চলে যাব, আর ওখানে অসহ্য বাড়াবাড়ি হবে সেটা আমার সহ্য করতে হবে? না না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই সব সহ্য করতে পারবো না। সহ্য তোমাকে করতেই হবে। দরকার হলে তুমি পেছনের স্টেপে হাঁটবে। কিছু অ্যাচিভ করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি চিরকাল দেখেছি নিলে মাথাটা গরম। বিজনেস ওভাবে চলে না, মাথা ঠান্ডা করতে হয়, নাহলে দেখবি সমস্ত কিছু ভুলতে চলে এসছে। তুমি আমার জায়গায় থাকলে না আমার প্রবলেমটা বুঝতে পারতে। আমি তো এখানে বসে বসে দেখতে পাচ্ছি। আমি অফিসে ঢুকছি, বৌদি আমার দিকে তাচ্ছিলেন হাসি দিচ্ছে, দাদা তাই করছে আমার সঙ্গে। দেখলে না, লেবারদের প্রবলেম আমাকে জাস্ট ঢুকতে দিল না। ওকে ফাইন, তুমি একদিন অফিস স্কিপ করবে, সেটা তো রোজই জানো। তোমার প্রবলেম কোথায় জানো? ও তোমায় দেখে হাসবে, ইগনোর করবে, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। কিন্তু তুমি যদি ওভারকাম করতে পারো, তাহলে জানবে যে তুমি কিন্তু লাস্ট হাসিটা হাসবে। হ্যাঁ দিদি, এটা কিন্তু আপনি খুব একটা কথার কথা বলেছেন। হ্যাঁ, তবে জানেন, নীলের অবস্থাটা আমি বুঝতে পারছি। একটা কথা বলি নীল, দেখো তুমি যদি এখন অফিসে থাকো, তাহলে শ্রেয়া কি করছে না করছে সব খবরগুলো আমরা পাবো। হ্যাঁ দেখো, শ্রেয়া তো আর দশভুজা নয়, অফিসে যাবে, কোনো না কোনো গন্ডগোল করবেই, আর রূপম ওকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু তুমি যদি অফিসে উপস্থিত থাকো, তাহলে কিছুতেই লুকোতে পারবে না, সব জানি জুড়ি শ্রেয়ার খতম। এই জানো তো, আমার তো এখনই জানতে ইচ্ছে করছে, ওই ন্যাকা ষষ্ঠীর দিন অফিসে গিয়ে কি নকশি কাঁথাটা বুঝছে, খুব জানতে ইচ্ছে করছে। কি আর করবেন, মহান নেতা হবেন, মহান হয়ে বসে থাকবেন ওখানে, সবাই মাথা নিচু করে আর্জি পেশ করবেন, আর উনি বিপদ তারিণী হয়ে সব সমস্যার সমাধান করে দেবেন। হ্যাঁ, ওই যে বলে না, আধেগলার ঘটি হলো আর জল খেতে খেতে প্রাণটা গেল। আচ্ছা, অফিসে কি চলছে আমার খোঁজ নিলে হয় না নীল? আচ্ছা দিদি, আপনি বলতে পারেন কি করে খোঁজ নেওয়া যায়? দাঁড়ান, আমি না রূপমকে একটা ফোন করি। ও তো বউয়ের গর্বে একদম গর্বিত, বুকটা তো ফুলে রয়েছে। এখন ফোন করলেই না হেলাল বেলবেল করে সব কথা বলে ফেলবে। আমি ফোনটা করে আসছি। আচ্ছা শুনুন, এই আগরওয়ালের কিন্তু কিছু পেন্ডিং বাকি আছে। হ্যাঁ, ওকে স্যার। আপনি এদেরকে একটা রিমাইন্ডার মেল পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি সাইন করে দিচ্ছি, তো যতক্ষণ না ওরা পেন্ডিংটা ক্লিয়ার করছে না, আমার পাঠাবেন না। ওকে স্যার। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি মেলটা করে দিচ্ছি ওদেরকে। থ্যাংক ইউ। আর স্যার, মিস্টার নারায়ণের সঙ্গে যে মিটিংটা পোস্টপোন হয়েছিল, সেটার ডেট কিছু ঠিক করলেন? ও হ্যাঁ, শিওর। না আমি ভুলে গেছিলাম। আচ্ছা, আপনার কাজ করুন, আপনি ওনার প্রিয়াকে ফোন করুন, আমি না হয় নেক্সট উইক আমরা দেখা করে নেবো। ওকে স্যার। স্যার, শ্রেয়া ম্যাডাম তো অনেকক্ষণ মিটিংয়ে ঢুকেছেন, লেবারদের মুডের ব্যাপারেও কিছু জানা নেই। আবার কোনো নতুন সমস্যা হলো না তো? আমি কি একবার গিয়ে দেখে আসবো? সমস্যা না সমস্যা কিছু হয়নি, আর সমস্যা হলে ও ঠিক ম্যানেজ করে নেবে। ডোন্ট ওয়ারি। ওকে স্যার, তাহলে আমি আসছি। কি হলো, এতবার বাড়িতে গিয়ে ফোন করছি? হ্যালো, হ্যাঁ রে, আমি পিসিমণি বলছি। কি ব্যাপার হঠাৎ? আহারে, তুই খুব ব্যস্ত বুঝি? না, খুব না, একটু ব্যস্ত। বলো বলো। ওই মনটা দেখ না, খুব খুঁতখুত করছিল। মগা তিথিতে সবাই এত বারণ করা সত্ত্বেও তুই বেরিয়ে গেলি, সেই জন্য ফোন করে খবর নিচ্ছিলাম। আরে কোনো গন্ডগোল হয়নি তো? গন্ডগোল না, আজকে না
মৌলারিতে একটা রাস্তা অবরোধ আছে, বোধহয় তোমার ওই মগা ওখানে আটকে গেছে, বুঝলে? কিছু নেই। কি যে বলিস না। হ্যাঁ রে, শ্রেয়া কোথায় রে? একটু ফোনটা দে না, কথা বলবো। হ্যাঁ, না শ্রেয়াকে তখন দেওয়া যাবে না। উমা, সেটি কেন? শ্রেয়া অফিসে নেই? না না, অফিসে আছে, কিন্তু একটা জরুরি মিটিং করছে ওখানে, এখন কারোর প্রবেশ নিষেধ, বুঝছো তো? আমিও ঢুকতে পারবো না। উমা, এই আবার কি কথা? তুই তোর স্বামী, তোর 16 আনা হক আছে। ও পিসিমণি, এই অফিসে না স্বামী টামিগুলো চলে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমার আর কোনো কথা নেই, আমি রাখছি। রাখবি? আচ্ছা রাখ। গায়ে মানে না আপনি মোড়ল, মিটিং করছে, মিটিং। কি আশ্চর্য, এত দেরি করছে কেন? বিজি আছেন বললেই তো পারতেন। ওর মানে হয় এভাবে বসে থাকার? এই কি আপনি চলে যাচ্ছেন নাকি? না, ওই মেয়েটা কোমরটা ধরে ফিরছিল। আমি ভাবলাম আপনি হয়তো চলে যাচ্ছেন, আপনার ডিসিশন চেঞ্জ করেছেন। এনিওয়ে, কফি ঠিক ছিল তো? একদম। আপনার তো আবার ব্ল্যাক কফি উইদাউট সুগার, আমার আবার ওসব চলে না। আসলে কি জানেন তো, জীবনটাও না ওই এক কাপ কফির মতো, ঠিকঠাক সুগার, মিল্ক অ্যান্ড কফি যদি না হয় তাহলে মজাটাই তো আসে না। তবে সেটাই বা সবসময় হচ্ছে কই বলুন? তা তো বটেই। এই যে ধরুন, মাসলিনের ফর্মুলা নিয়ে আমি আপনাকে এত জ্ঞান দিলাম, এত আপনাকে প্ল্যান চক আউট করে দিলাম, কিন্তু তার নেট রেজাল্ট কি? আ বিগ জিরো। ইয়েস, আ বিগ জিরো। আপনার সঙ্গে আমার তফাৎটা কি জানেন তো? আপনার এই যে সুগারলেস, এই যে কফি, ব্ল্যাক কফি, সেটা আপনি যেভাবে হোক গিলে নেন। আর আমি প্রমীলা সরকার, কফি বানানোর রেশিওটা যদি ঠিকঠাক না থাকে না, আমার গলা দিয়ে সেটা নামে না। প্লিজ সরকার, এভাবে বলবেন, প্লিজ এভাবে বলবেন না। আমি বুঝতে পারছি যে কাজটা করতে একটু দেরি হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি। আপনার ওই হার্ট সোলের উপর এত জোর না দিয়ে একটু ব্রেনের উপর জোর দিন না, দিন না, দেখুন না। আমারও তো ধৈর্যের একটা সীমা আছে নাকি? অদ্ভুত ব্যাপার। প্লিজ মিস্টার সরকার, আপনি পেশেন্স হারাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাজটা করে দেবো। আপনি আমার উপর একটু রিলাই করুন, একটু বিশ্বাস করুন। তো আপনি যদি দুম করে কথাটা বাইরে কাউকে বলে দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের ফর্মুলাটা হাতছাড়া হয়ে যাবে। ওকে, আমি কয়েকটা দিন মুখটা বন্ধ রাখছি, কিন্তু জাস্ট টেল মি হাউ মেনি ডেজ? 2 দিন, 3 দিন, 4 দিন? 7 দিন। 7 দিনের মধ্যে আমি এমন প্ল্যান করবো, শ্রেয়ার অফিসের ছাই মারাবে না। রিয়েলি? আপনি 7 দিনের মধ্যে কাজটা করে ফেলবেন? মনে হচ্ছে শ্রেয়া যেন আপনার হাতের পুতুল। না মিস্টার সরকার, আমি পারবো, পারতে আমাকে হবেই। আপনি শুধু দেখুন আমি পারি কি না। আমি জানি আপনি পারবেন না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আপনি ভুল ভাবছেন মিস্টার সরকার। দরকার পড়লে আমি যে কোনো পরিস্থিতিতে যেতে পারি। যেখানে আমার স্বার্থ জড়িয়ে আছে, সেই স্বার্থে যদি কেউ ঘা দেয়, তবে কাউকে ছেড়ে কথা বলবো। যাক, বুঝেছেন তাহলে। তাহলে আপনি আমায় বলুন তো, আপনি কিভাবে কাজটা করতে চাইছেন? এই যে কি ব্যাপার বলো তো, তুমি তো প্রথম দিনের মিটিংয়ের পরে ম্যারাথন মিটিং করে ফেললে। সরি, মানে তুমি অনেকক্ষণ অপেক্ষা করছো না? শট বাবা নিজের বউটি মনে করছি, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি নাকি? না তবুও, আচ্ছা তুমি কাউকে যদি আমাকে ডাকতে পারতে, হ্যাঁ, আমি তাহলে তাড়াতাড়ি মিটিংটা শেষ করে আসতে পারতাম। হাসছো কেন? ডাকতে পারতে তো। আচ্ছা, তুমি না মনে মনে এখনো হাউস ওয়াইফ হয়ে আছো। তুমি কি ভাবছো বলো তো, যেভাবে আমি সন্ধ্যাকে দিয়ে তোমাকে ডেকে পাঠাই, সেরকম করে আমি তোমাকে ডেকে পাঠাবো, এটা তুমি ভাবছো? আশা করছো? বেশ বেশ করেছি, আশা করছি। আর চলো, তুমি আমার জন্য এতক্ষণ ওয়েট করবে, আমার মোটেও ভালো লাগে না বাবা। তুমি যে আমার জন্য অপেক্ষা করতে বাড়িতে পারবে না, সেটা আলাদা কথা। আসলে দেরি কেন হলো জানো? ওই রতন বাবু, তোমার না ওই স্পিনিং দিলে কিরকম অফিস আবার শেষ, নো ডিসকাশন। না, তুমি শুনবে না আমার হ্যাঁ মিটিংয়ে? শুনবো শুনবো, আবার সেটা কালকে, কাল 10টা থেকে বিকেল 5টা টাইম আছে, ঠান্ডা মাথায় শোনা যাবে তখন। এখন আমি আমার শ্রেয়াকে চাই, পুরো শ্রেয়া, আমার হাউস ওয়াইফ শ্রেয়া। কি বলবো তুমি স্যার? কি
কি ব্যাপার, এত বড় বড় কথা বললেন, মুক্তি তো কথা বেরোচ্ছে না। সব ভুলে গেলেন নাকি? এত প্ল্যান প্রোগ্রামের কথা বললেন, কি কি ব্যাপার, কি হলো? না, আমি শুধু ভাবছি কি করে শ্রেয়াকে আটকানো যায়। মানে এভাবে হবে না মিস্টার সরকার। আমি আর আপনি ঠান্ডা মাথায় বসে একটা প্ল্যান বার করতেই হবে। আপনার দ্বারা কিছু হবে না, আমি জানি আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু পারবেন না। দেখুন, আপনাকে আমার সাজেশন দেওয়া না একদম উচিত নয়, তবুও যেহেতু আমাদের মোটিভটা এক, সেহেতু আমি আপনাকে কিছু সাজেশন দিতে চাইবো, যাতে এত দূর এগিয়ে এসে কাজটা না পণ্ড হয়ে যায়। এই মুহূর্তে না আমার মাথায় কিচ্ছু আসছে না মিস্টার সরকার। তবে আপনি যদি আমায় কোনো প্ল্যান দিয়ে সাহায্য করতে চান, আমার কোনো আপত্তি নেই। তার থেকে বরং আমি আর আপনি দুজনে বসে ঠান্ডা মাথায় যদি এটা কিছু ওয়ার্কআউট করতে পারি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে। আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুধু এখন কাঁটা দিয়ে কাঁটা তুলুন, তাহলেই দেখবেন আপনার পথ একদম পরিষ্কার হয়ে গেছে। কাঁটা দিয়ে কাঁটা একটু পরিষ্কার করে বলবেন? আপনার পথের এখন প্রধান কাঁটা কি? ও, ডেফিনেটলি শ্রেয়া। রাইট, এই কাঁটাটাকে তোলার জন্য আপনার আর একটা কাঁটার প্রয়োজন, তাই তো? আর একটা কাঁটা? আচ্ছা, আমি কি তাকে চিনি? অফকোর্স চেনেন, বলতে পারেন আপনি খুব ভালো করে, খুব কাছ থেকে চেনেন তাকে। কে বলুন তো? আপনার ছেলে, আপনার একমাত্র ছেলে রূপম মিত্র। রূপম? ইয়েস, রূপম। রূপমই হবে এখন শ্রেয়ার পথের কাঁটা। এমন চাল চালতে হবে যাতে রূপম নিজে থেকে শ্রেয়াকে অফিসে যেতে বারণ করে, আর বলতে পারেন অ্যাকচুয়ালি খিস্তিমিত। ইম্পসিবল। রূপমকে দিয়ে এই কাজ কিছুতেই করানো যাবে না। মিস্টার মিত্র, ইম্পসিবল এই ওয়ার্ডটা তো প্রমীলা সরকারের ডিকশনারিতে নেই। আই জাস্ট হেড দিস ওয়ার্ড। কিন্তু মিস্টার সরকার, কি করে এটা সম্ভব? শ্রেয়ার অফিসে যাওয়ার ব্যাপারে রূপমই তো উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা আর বেশি দিন থাকবে না। আপনি শুধু ওই শ্রেয়ার খ্যাতির পাল্লায় একটু বেশি ওয়েট চাপিয়ে দিন, তাহলে রূপমের পাল্লাটা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর তারপর আপনাকে কিছু করতে হবে না, বাকি এপিসোডগুলো পরপর আপনার থেকে হয়ে যাবে। ইউ মিন শ্রেয়ার পজিশনটা রূপমের থেকে হাই করে দেবো? এক্স্যাক্টলি সো। পুরুষ মানুষদের আত্মসম্মানে কখন লাগে জানেন তো? যখন তার স্ত্রীর জনপ্রিয়তার মাত্রাটা তার থেকে ছাড়িয়ে যায়। ইগো, জাস্ট ইগো ক্লাসের খেলা। কিন্তু রূপম তো শ্রেয়াকে ভীষণ ভালোবাসে। আমার তো মনে হয় না যে রূপমের এতে কোনো ইগো ক্লাস হবে। আলবাত হবে, আলবাত হবে। ইগো প্রবলেমটা না এমনই যেসব ভালোবাসা কর্পূরের মতো উবে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু নিজে থেকে শ্রেয়াকে কখনো অফিসে যেতে বারণ করবেন না, বারণ করবে রূপম নিজে। অফিস থেকে শ্রেয়াকে তাড়াবে রূপম নিজে। দেখুন মিস্টার সরকার, আপনি আমাকে যে প্ল্যানটা দিলেন না, তাতে কিন্তু আমার একটু সময় লাগবে। আমি জানি এটাতে কত সময় লাগতে পারে। আপনি আপনার কাজ শুরু করে দিন। অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না, যান কাজটা শুরু করুন। ভাবছি কি ভেবেছিলাম আর কি নিলাম। স্থান, কাল, পাত্র বিশেষে মানুষদের জীবন কিরকম বদলে যায়, তাই না রূপম? হ্যাঁ, এটা মেয়েদের বেশি হয়। একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসে, অনেকটা মানাতে হয়, চেঞ্জ তো কিছুটা হয়। তবে আমার চেঞ্জটা একটু একটু ড্রাস্টিক। কোথায় ভেবেছিলাম নিজস্ব একটা গানের স্কুল খুলব, সংসারের ফাঁকে একটু একটু শিল্প চর্চা করব, গান বাজনা করব। সবকিছু কোথায় যেন হারিয়ে গেল জানো।
তো ভাবতেই পারছি না, মানে ঘাড়ের ওপর এরকম একটা গন্ধমাদনের মতন দায়িত্ব এসে পড়লো। আমি জানি না রূপম ভবিষ্যতে কি হবে, এটা নিয়ে আমার সত্যি জানেন। আমরা দুজনে মিলে আমাদের কোম্পানিকে অনেক দূর নিয়ে যাবো, আমি জানি। দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে রে রূপম। দেখ এই বিকেল অবধি চললো, মিটিং করলো, এ করলো, লাঞ্চ অবধি নেয়নি। আরে আচ্ছা তুই কি রে রূপম, তুই গিয়ে মিটিংটা সামলাতে পারলি না? না না পিসুমণি, ও এরকম কিছু না। বাবা, আমি কি মিটিং সামলাতে যাবো? দেখোনি তো শ্রেয়ার ফ্যানদের? আরে বাবা, ওরা শ্রেয়া ম্যাডামের সঙ্গে কথা বলবে মানে শ্রেয়া ম্যাডামের সঙ্গেই কথা বলবে, আমার সঙ্গে না কারোর সঙ্গে। ওই কি হয়, বাড়িতে গুরুদেব এলে অনেক সময় ওই ভক্তদের যেরকম হয় না, সেই রকম একেবারে। হ্যাঁ হ্যাঁ, আরো বইয়ের গুণকীর্তন গাও, এরপর তো আর মাটিতে পা পড়বে না। পিসুমণি প্লিজ, ওনা বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলছে। কি রূপম তুমি? ওটাই না, রূপম একটা কথাও বাড়িয়ে বলছে না। ও মা, দাদা তুমি কি করে জানলে? তুমি অফিসে গিয়েছিলে নাকি? আচ্ছা, প্রধানমন্ত্রী দেশের খবর রাখার জন্য প্রতিটি রাজ্যে একা নিজে ঘুরে ঘুরে বেড়ায় না? আমার অফিসে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ আমি রাখবো না? কংগ্রাচুলেশন শ্রেয়া, ইউ হ্যাভ ডন এ গ্রেট গ্রেট জব। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বিষয় কি বলছিলাম দেখলে? বলছি রূপম, এতদিনে একটা যোগ্য লোককে আমি অফিসে পেলাম, আমার এত আনন্দ হচ্ছে না। আরে দাদা তুমি এরকম ভাবে বলছো কেন? রূপমও তো তোমার অফিসে অনেক দায়িত্ব সামলায় না? হ্যাঁ, সে সামলায়, কিন্তু যে মেয়ে প্রথম দিন এসেই এত কিছু করে ফেলে, ভবিষ্যতে আরো এক্সপিরিয়েন্স বাড়লে সে মেয়ে কি করতে পারে একবার আন্দাজ করতে পারিস? আর শুধু রূপম কেন, রূপম মনে তো 10 জন লোক ওর ধারে কাছে ঘেঁচতে পারবে না।